মালা কেমন আছো? জি ভালো আছি। তো আপনি খেপনাটাই নেই হানি কি করেন? আমি তো এখন আর মাল টানি না, আমি এখন রুগী টানি। দিনে 2টা রুগী টানলে এটাই যথেষ্ট। আর মাল টানলে উঠছো খালি ঝামেলা আর ঝামেলা। আমি লোক শান্তিতে দিতেই শেষ। ভালোই করছেন। আম্বাই নাই গা। আচ্ছা আমি বাড়িতে যাই গা। চাচা দোকানে নেই, কই গেছে? কই জানি গেছে আব্বাই। তাহলে চলো তোমার বাড়িতে নামাই দিয়ে আসি। আমি যাইতে পারবো, আপনার কষ্ট করতে হইব না। আরে কষ্ট কি, আসো না, নামাই দিয়ে আসি তোমার। আসো। এত কইরা যেহেতু কইতেছেন। কখন আসছিলা দোকানে? কি চাচি, ভাত রান্নতেছেন না? হয়েছে হয়েছে, রাখেন রাখেন রাখেন। কোন জায়গায় ঘুরতে যাবা? কিছু খাইবা? কি খাওয়াইবেন? তুমি যা চাও, কি খাইবা? অমৃতা খাওয়াইবেন? অমৃত কই পাওয়া যায়? কই পাওয়া যায় এটা আমি কমু কেন? আপনি খুঁজে দেখেন অমৃত কই পাওয়া যায়। কও না, কই পাওয়া যায়? আপনার লগে একটু মজা করলাম, এইটা দুনিয়ার কোনো হানেই পাওয়া যায় না। চলো একটা সিনেমা দেখে আসি, যাবা? কেন? আপনার লগে কেন যাবো? আপনি আমার কি লাগেন? আপনি কি আমার জামাই লাগেন না পিরিতের নাগর লাগেন? না মানে কিছুই লাগি না, তুমি তো সিনেমার পোকা, এই জন্য কইছিলাম আর কি। হইছে, আমার সামনে আর সাধু সেজে কোনো লাভ নাই। আমি খুব ভালো করেই জানি আপনি আমারে খুব পছন্দ করেন, তো কইতে পারেন না, মনে মনে মন কলা খান। তো এটা কোনো ব্যাপারও না, আমারে তো সবাই পছন্দ করে। তো আমি কিন্তু চলি আমার পছন্দ, আমার পছন্দ আমার। আমি যাই কেন? কেন যাইবেন কেন? এত দূর আমার আগাই দিয়া গেছেন, চলেন আপনাদের ভালো করে লেবু সিপা ঠান্ডা ঠান্ডা একটা শরবত খাওয়া। না, আরেকদিন আমনে, আজকে জায়গা। শুনছিলাম এই শহরে টাকা ওড়ে, আয়সা দেখি এই শহরে মশা ওড়ে। রাত দুপুরে বার বনিতা করে ছিনতাইকারী খুর ধরে, আর ক্ষুধার জ্বালায় মানুষ মরে।
যে ভাই, ভাই শুনছেন, আমাকে একটু সাহায্য করবেন? এই যে ভাই, আমি অনেক বিপদে আছি ভাই, একটু সাহায্য করবেন? আরে আপা সারাদিন কাজ করে ঘুমাইছি, এখন হেল্প করেন না তো পারুম না। আর সাহায্য, নিজের পেটে ভাত নাই, সাহায্য ঘুমাইতে দেন আপা। আমি অনেক নিরুপায় হয়ে আসছি ভাই, একটু শুনেন না। আচ্ছা আপা, আপনি রাত বিরাইতে এই বটতলায় হেল্প চাইতেছেন? কি হেল্প চাইতেছেন কোন তো আপা? ভাই ভাই আমার বাবা অনেক অসুস্থ ভাই, সেন্সলেস হয়ে পড়ে গেছে, আর অক্সিজেন স্যাচুরেশনও কমে গেছে। 1 ঘন্টা আগে যে অ্যাম্বুলেন্স কল দিছি, আসার কোনো খবরই নাই ভাই। অক্সিজেন স্যাচুরেশন কমে গেলে তো বিপদের কথা। অ্যাম্বুলেন্স আইবো কেমনে? সামনে রাস্তা তো কাটা। তাইলেও ভাই ভাই আমাকে তো বাঁচাতে হবে, ভ্যানটা নিয়ে চলেন না। সারাদিন অনেক কাটাকাটি করছি আপা, পারুন না, ঝামেলা করেন না আপা, অন্য কাউরে দেন না। ভাই আপনার বাবা মা হলে এরকমটা বলতে পারতেন। অনেকদিন পর কারো নিজের বাপ মার কথা শুই না, বুকটা খা খা করে উঠলো আপা। চলেন আপনার বাসা কই? ওই যে সাদা বিল্ডিংটা, এই কাছেই ভাই, চলেন। চলেন যাই। ভাই 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 একটু দাঁড়াও, ভাই দাঁড়াও, আমার গাড়ি মিস করছি, তাড়াতাড়ি অফিস যেতে হবে, এটা নিয়ে চলো ভাই। আমি ভাই, এটা তো মাল টানা গাড়ি ভাই, এটা লোক টানি না তো ভাই। আরে ভাই ইমার্জেন্সি বুঝো না, মানুষের বিপদ বুঝো না ভাই, বনানি যাবো, চলো ভাই। বনানি তো যাওয়া যাবে না ভাই, ভিআইপি রোড, পুলিশে ধরবো ভাই, পুলিশ ধরবো। হারুন হইছে আমার আঙ্কেল, চলেন চলেন, এমন 2-3টা পুলিশ আমার পকেটে থাকে, চলেন ভাই চলেন। ভাই পুলিশ রাস্তায় ধরলে সবটা আমি কি একটা বিপদে পালাইলেন ভাই। ভাই যাও, একটু বাড়া টাড়াই দেবো না, সমস্যা নাই, যাও তো যাও, আমার অফিস হয়ে টাইম নাই ভাই, বুঝছো? যা হয় সব আমি বুঝবো, আমি দেখবো। অফিসে আজকে গাড়িটা মিস করে যে কি একটা অবস্থা পড়ছি, একটু যাও ভাই, যাও প্লিজ যাও, কোনো সমস্যা নাই, পুলিশ টুলিশ কিছু আমরা সামনে বলে। হ্যাঁ এই আপনারা ভ্যানে করে কই যাচ্ছেন? আয়, কি ব্যাপার? এই ভিআইপি রোডে তুমি ভ্যান ঢুকাইছো কিছু না? তুমি জানো না এখানে নিষেধ? জানি না স্যার, ভুল হয়ে গেছে স্যার। আর এই যে আপনি, আপনার সাথে আরেকজন ছিল, উনি কোথায়? আপনারা ভ্যান গাড়িতে করে কোথায় যাচ্ছেন? স্যার ওনারা অফিস যাইব তো স্যার, গাড়ি পাইতেছিল না, তাই আমার ভ্যানে এসে উঠছে স্যার। ওনারা অফিসে যাচ্ছিল। আপনারা নামেন, আপনি নামেন, আপনি নামেন, নামেন, যান, হাইটে যান। স্যার স্যার একটা ওই জ্যাম ছিল তো, তাই একটা শর্ট মারতে গেছিলাম স্যার, নাহলে খুব জ্যামে পড়ে যাইতাম স্যার। সাইডে দেন না স্যার এবারে। কোনো সমস্যা নাই, ভ্যান গাড়ি সহ তোমার থানায় নিব, কয়টা গেতানি দিব, জরিমানা করব, তারপর তুমি শিখা যাবে, বুঝা যাবে যে কোন রাস্তা যাইতে হবে, কোন রাস্তা যাইতে হবে না। স্যার মাফ করে দেন স্যার, এইটাই স্যার আমার ব্রেড অ্যান্ড বাটার স্যার, ভ্যানটা নিলে আমি খাবো কি? ব্রেড অ্যান্ড বাটার মানে? এই তুমি তো দেখা যাচ্ছে ইংরেজি বলতেছো, পড়াশোনা জানো নাকি? বিয়ে পর্যন্ত পড়ছিলাম স্যার, এমএ শেষ করতে পারি নাই। নদীতে স্যার বাপ মা ঘর বাড়ি সব ভেঙে নিয়ে গেছে স্যার, তারপরে এসে ভ্যান চালাইতেছি। বুঝতে পারছি। আচ্ছা পড়াশোনা তো জানো, তো চাকরি বাকরি না করে ভ্যান চালাইতেছো কিছু? স্যার আমগো মতো বান ভাষা মানুষ এই শহরে অলিতে গলিতে শ্যাওলার মতো বাইশে বেড়াইলে কি আর চাকরি পাওয়া যায়? সাইডে দেন স্যার, আর আও না স্যার, এদিকে সাইডে দেন স্যার। তোমার বিষয়টা আমি বুঝতে পারছি, এখন মানবিক দিক থেকে হলো আমার একটা বিষয়টা মানা নিতে হবে যে তুমি ভুল করে এখানে ঢুকছো। একটা কাজ করো, এই ভিআইপি রোডে আর ভ্যান গাড়ি নিয়ে চলবো না। আচ্ছা স্যার। তুমি
সোজা ওই পাশে যাবা, ওই সোজা গিয়ে বাম দিকে যে রোডটা, এই রোডে ঢুকে যাবা, ঠিক আছে? ঠিক আছে ঠিক আছে, যাও। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম স্যার। রফিক ভাই তাড়াতাড়ি পালাই তুই। তুমি বালায় এত রাত্রি এখানে? মানুষ পালাইলে তো রাত্রের বেলায় পালাই, দিনের বেলা কি পালানো যায়? আর আমি আব্বা আম্মারে না কয়ে বাড়ি থেকে পালাই করছি। আপনি কি এখন আমার লগে যাইবেন? তোমার আব্বা জানলে কাইটটা ফেলাবো তোমারে। আমার আব্বা আমরা কাইটটা গাঙ্গে বাসাই দিব, আপনার তো আর কিছু হইব না। আপনি আমার লগে যাইবেন কিনা সেটা মানে যাম, কিন্তু একটু ভাইবা দেখলে ভালো হইতো না? আমি পালাইতেছি আমার প্রয়োজনে। আপনি কি সোজা করে কোন আপনি কি আমার লগে যাইবেন কি যাইবেন না? তুমি বললে তো যাবো, কিন্তু একটা প্রস্তুতির ব্যাপার আছে না? এখন কি প্রস্তুতি নেওয়ার সময় আছে আমার? চলেন তাড়াতাড়ি চলেন চলেন। অবশ্য একই কথা, ওই 2 দিন আগে আর পরে কাজটা তো করাই লাগবে। রায়ন মানে এইখানে কেন থাকলাম? দেখতেছেন না আমার লোক দাঁড়ায় আছে। কেডাই? কেডা? আমার প্রেমিক। তাইলে আমি? আপনি মানে? আমরা যে এক লোকে ভ্যান লয়ে পালাইলাম। কি কইতেছেন? আপনি ভাবছেন আমি আপনার লগে পালাই আইছি? আপনার কি মাথা টাথা ঠিক আছে? মানে এখান থেকে কাইটা পড়েন যান। মালা, তোমার আমার খুব ভালো লাগে। ভালোবাসি কথাটা খালি কইতে পারি না। দেখেন, বামন হইয়া কিন্তু সাদে হাত দিতে আইসেন না। আমার বয়ফ্রেন্ড আমার লেগে দাঁড়ায় আছে, আর আপনি আমার লগে দাঁড়ায় দাঁড়ায় প্রেমের আলাপ পারতেছেন। জান না গিয়া হাকিমপুরি জর্দা দিয়া বেশি কইরা একটা পান খাইয়া তালমাতাল হইয়া থাকেন। আমি সত্যি কইতেছি, বিশ্বাস করো আমি তোমার ভালোবাসি। আরে মিয়া রাহেন আপনার ভালোবাসা। আপনি তো আসলেই অনেক বড় একটা যন্ত্রণা। আপনার মন চাইলে এখান থেকে যান, নয়তো বা দাঁড়ায় দাঁড়ায় আমার ভালোবাসার সাক্ষী হইয়া থাকেন। এই কামটা করো না মালা। বাপ মার মুখে সুনকালি মাখাইবা। বাপ মার মুখে সুনকালি মাখামু না কি করবো আমারটা আমি বুঝবো। আমি আছি আমার যন্ত্রণায়, আপনি দাঁড়ায় দাঁড়ায় কুমন্ত্রণা দিতেছেন। আমি আজকে এই সুজন বিয়ে করবো, চুপচাপ এখানে দাঁড়ায় থাকবেন। চলো চলো তাড়াতাড়ি চলো, পালাই তুইব। এখানে বেশিক্ষণ দাঁড়ান যাবো না। কোথায় যাবো? আমাকে লইগে তো এই সেফ জায়গা। আরে আমি কি কইতেছি তুমি কিছু বুঝছো? আমি না বুঝলে এই দেশে বুঝবে কোন শালায় তোমার কথা? আগে আমার কথাটা তো শুনবা। আমি বাড়ির থেকে পালাই আইছি, আজকে আমরা দুজন বিয়ে করব। বিয়ে করবো মানে? যাবা কই, থাকবা কই, খাবা কি? তুমি আমারে যেইখানে নিয়ে যাইবা আমি ওইখানেই যাবো। তুমি যা খাওয়াই রাখবা আমি তা খেয়েই থাকবো। বাড়ি দিয়ে টাকা পয়সা সোনা দানা কিছু আনছো? কি কইতেছো? আমি বাড়ির থেকে টাকা পয়সা সোনা গহনা কেন নিয়ে আসবো? তা সোনা গয়না টাকা পয়সা আনবা না, তাহলে খাবা কি? এই সুজনের লগে সস্তা কথায় কাজ হইব না। সুজনের লগ কথা কইতে হলে মালে আসতে হবে। তুমি এগুলো কি কইতেছো সুজন? এইটা
এটা তোমার আর আমার ভালোবাসা? তুমি না আমারও কত ভালোবাসো। আমি তোমার মালা সুজন, আমার পেটে তোমার বাচ্চা। কি কও তুই? এই পাপ কোত্থেকে বাজাইছো তুই আমার গারে বাজাইতে চাও? কি কও তুমি এগুলা? নিজের পেটের সন্তান নিয়ে কেউ মিছা কথা কয়? প্রেম করছি, প্রেম করলে কি বাঁচতে হয়? কোত্থেকে না কোত্থেকে বাজাই আইছো, দোষ দাও আমার উপরে। বাঁচতে হয় তো বেটা বিয়ার পরে, বিয়ার আগে কি বাঁচতে হয় কারো? এই সুজন, তুমি এগুলা কি কইতাছো? আমি তোর ভাই ধরি, তুমি এমন কথা কইও না, আমার জীবন নষ্ট হয়ে যায়। খান কিরি বাচ্চা, কোথায় জানি কোন জায়গা কি কইতাছো? আকাম কুকাম কই দিয়েছো। এমন করো না। তোকে খান কি তো বিশ্বাস আছে? আচ্ছা কি হইলো মালা? কিছু তো বুঝলাম না। আমার জীবন তো শেষ হয়ে গেছে রফিক ভাই, আমার জীবন শেষ হয়ে গেছে। আরে কি হয়েছে? কোন কান্দিস কেন? আমার কপালে তো কান্নার ছাড়া কিছু নাই। তাহলে কি করবা? বাড়িতে যাবা? বাড়ি চাইরা আইছি কি বাড়িতে যাওয়ার লাইগা? তাহলে কই যাবা? হো জানি না, আমি কিছু জানি না। আমি কই যাবো, কি করবো, আমি কিছু জানি না। চলো বাড়ি চলো, আমি চাচারে বুঝাই কি মনে, চিন্তা করো না, চলো। আমি এই মুখ নিয়ে বাড়িতে যাইতে পারবো না। বাড়ির মানুষ তো আর আমার হাড়ির খবর কইতে পারবো না। আমার পেটে সুজনের বাচ্চা। সুজনে এখন এই বাচ্চা স্বীকার করতেছে না, আমার কি নানান সব কথা কয়ে গেছে। আমার পেটে বলে কান্না, কার বাচ্চা? এই বাচ্চা বলে না। রফিক ভাই, আপনি আমার একটু বিষ না দেন, আমি বিষ খেয়ে মরে যাই। কি জীবন, চোখের জলে দুঃখ ভাসে, সুখ পাইলে হৃদয় হাসে। ওটা তো রাস্তার মধ্যে কেন্দ্র না, চলো বাড়ির চলো, একটা ব্যবস্থা হইব। আসো তো, আসো আসো, চলো। মা এখনো খাম্বার মতন খাড়া রইছে, মনটাই চাইতেছে কাইটটা গাঙ্গে ভাসাই দেই। হারামজাদি, পেট বাজানোর আগে মরে গেলি না কেন? বাজান বাজান বাজান, আমার কবাজার রবিকে আমি কি করবো? আমার মাথা তো কিছু খেলতেছে না। চাচা ধৈর্য ধরেন চাচা, সব ঠিক হয়ে যাবে। ধৈর্য ধরবো আমি? এই মায়ের দিকে তাকাইলে তো আমার বলতে হাহাকার উঠতেছে, মনে হচ্ছে বানানো ওরে, ওর পেটের এই জিনিস ঝাড়ে ফেলাই থাকো, নাহলে কিন্তু আমি গলায় ধরে দেবো, আমি বইরে যাবো একেবারে। ইয়া আল্লাহ, এই কলঙ্কিনী মাইয়া লই আমি কই যামু?
এই বাবা আমি কই রাখবো আল্লাহ গো আল্লাহ আল্লাহ মালা তুই কি করলি আল্লাহ আল্লাহ রে আল্লাহ ইয়া আল্লাহ সে ওকে এমন করে বাবা মালা এটা কি করলো বাবা কি ঠিক হইব বাবা এই মাই আমার না এমন কাম করতে পারে না মালা আর এটা তো ওর জন্য বিপদ আছে এখন তো ওর পাশে থাকা আপনাকে দায়িত্ব আছে ওর দায়িত্ব আমরা নিতে পারবো না বাবা মালা আমার মাইয়া না আল্লাহ আমি এগুলো জানি না আল্লাহ ওই এর পাপ আমি কি আপনি ডাকবো বাবা নিতে পারবো না মালা চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে তোমার কিছু লাগলে আমারে ফোন দিও চাচা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম রফিক বাবা তুমি কই চাচা আমি যে হসপিটালে চাচা রুগী না পাইলাম ও এদিকে তো মালারে বাচ্চা ফেলতে কইছিলাম তাই ও ঘুমের ওষুধ খাইছে ওর অবস্থা খুব একটা ভালো না ওরে দ্রুত হাসপাতালে নেওয়া লাগবে তুমি আয়ো বাবা কি কি কইতেছেন কাকা কাকা আপনি চিন্তা করেন না কাকা আপনি থাকেন আমি 10 মিনিটের মধ্যে আইতেছি কাকা হ্যাঁ আমি ভ্যানলো আইতেছি এই এই গান বামে চাপাও স্যার স্যার রুগী আছে স্যার স্যার এই রুগী আছে স্যার আপনি জানেন না এই ভিআইপি রোডে কোনো রকম 3 চাক্কার যানবাহন চলাচল নিষিদ্ধ আপনি তারপরও কেন রিকশা ভ্যান নিয়ে এখানে ঢুকছেন স্যার রুগীটার কথা চিন্তা করে এই রোগীর সাথে আপনার সম্পর্ক কি বাবা আমার কোথায় হলো মাইয়ার অবস্থা খারাপ আমার আপন মানুষ স্যার আপন মানুষ স্যার আপনি আইন অমান্য করেছেন আপনাকে কোনোভাবেই যেতে দেওয়া হবে না আইন অমান্য আইন আগে না মানুষ ইচ্ছে করে আগে চাচা স্যারের লগে আপনি কথা কম চাচি দেখেন এই রোডে এই ভ্যান নিয়ে ঢোকার জায়গা না এইখানে উনি ঢুকতেই আইন অমান্য করেছে এটা কোনোভাবেই ছাড়া যাবে না ওষুধ খাইছো কেন জানি না যে ঘুমের ওষুধ কেন খাইছো আমার মা চায় না পিতার পরিচয় ছাড়া আমার এই সন্তান দুনিয়াতে আসুক এই বাপ বিদায় কইরা আমার বিয়ে দিতে চায় কিন্তু আমি তো আমার এই সন্তান মারতে পারবো না এই জন্য মরতে চাও তুমি জানো না তুমি লাগে আরো শোনার মন কান্দে না আমি জানি না আমার লেগে কারো পরাণ পূরণের দরকার নাই আপনি আমার বাঁচাইতে গেলেন কেন
কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি তোমার বিয়ে করতে চাই বাবা। তোমার এই সন্তানের পরিচয় দিতে চাই আমি। আমি সন্তানের বাপ হতে চাই বাবা। সুজনের সন্তান আমার গর্বে, তারপর আপনি আমারে ভালোবাসেন? কলঙ্কিনী আর অভাগিনীরা ভালোবাসা কি হইব? আমি কৃষ্ণ তোমাদের রাধা বাইলা সারা জীবন জন্মান্তর ভালোবাসো। তাইলে এটারই ভালোবাসা কয়, যে কিনা সব মাইনা লইয়া নিজের স্বার্থ ত্যাগ কইরা আমারে ভালোবাসতে আসে। এই রফিকের নিষ্পাপ সাউনের ভালোবাসা আমি আগে কেন দেখলাম না? তাইলে তো আর আমার জীবনটা এমন তছনছ হইতো না। কি আমার দিকে তাকাইবা না? নিচেই তাকায় থাকবা? আমি জানি আমারে বিয়ে করে আপনি খুশি হন না, করুণা করছেন আমারে। কি কয় এগুলা মাথা? তোমার তো আমি ভালোবাসি। এত উল্টা পাল্টা কথা শুনে আপনি আমারে ভালোবাসেন? আমি কোনো কিছু শুনবো না, কোনো কিছু দেখিও না। তোমার ভালোবাসায় আমি অন্ধ। এই অন্ধ প্রেম জীবন থাকবো তো? থাকবো। রাইট হয়েছে, তুমি তাহলে সব গুছায় টুছায় ঘুমাও, আমি যাই। কই যাবেন আপনি? আজকাল আমগো বাসর হয়। এই অবস্থায় কোনো মায়েরই তার স্বামীর লোকে থাকা ঠিক না। একটা মানুষ কত ত্যাগ স্বীকার করতে পারে? আপনি আমারে এত ভালোবাসেন? তোমারে যত ভালোবাসি বলি, মনে মনে তার সাথে মেলা বেশি ভালোবাসি। আপনি আমাদের বাসর করে একলা ফেলাই যায়নি। আরে তোমার সাথে তোমার সারাটা জীবন পড়ে আছে। থাকো, আসো, ঘুমাও, আমি যাই। এই এই ভাই, এই ভানালা ওঠো না, চলো। আরে এই তুমি সেই ভানালা না? আচ্ছা, ওই দিন কি পুলিশ পরে তোমাকে ধরছিল? না ভাই, পুলিশ নিয়া
হোটেলে নিয়ে গেছে, তারপরে মুরগির সালুন আর গরম ভাত দিয়ে খাওয়ায়া বাড়ি পাঠাই দিছে, তাও আবার দেশি মুরগির সালুন। বুঝেন না? বুঝছি বুঝছি ভাই, বুঝছি। কিছুই বুঝেন নাই ভাই, জান না একটু ঘুমাবো। এই শোনো, ওই আমি বাসা শিফট করছি তো, ওই আমার মালামালগুলো তুমি একটু ওই নতুন বাসায় নিয়ে যাবা। চলো চলো ভাই। পারুটা ভাই, আমি রও নেই, মালটা না ব্যানাল না। আচ্ছা, তা মহাশয় তুমি এখন কি করো? আমি এখন এই 3 চাকার অ্যাম্বুলেন্সের মালিক ভাই। সারাদিন 2টা রুগীটা রুম, তারপরে শুয়ে আরাম করে ঘুমাবো ভাই। অ্যাম্বুলেন্স ভাই, চলো ভাই চলো, একটু বারাটারে দেবো না, আমার মালগুলো তুমি নিয়ে দাও। চলো চলো ভাই, আমি কি কইতেছি আপনার কানে বাজে না ভাই? জান না ভাই, একটু ঘুমাইতে দেন। এই, আর ইউ শিওর যে তুমি আমার মালগুলো নিবে না? ইয়েস ভাই, আই এম শিওর। পারুন না ভাই, জান না একটু ঘুমাইতে দেন। বুঝছি, পকেটে মনে হয় কিছু মাল পানি ঢুকছে না? এই তোমার ঘরে ভ্যান আলাগারে এই একটা সমস্যা, বুঝছো? যে টাকা হইলে তোমরা আরো কাজ করতে চাও না, এই জন্য ভ্যানালাই থাকো, অন্য কিছু হতে পারো না। ঠিক আছে ভাই, যান। চিন্তা করো না, চিন্তা করো না, আর একটু কষ্ট করো, একটু ধৈর্য করো। মালা, মালা একটু শক্ত মালা, চিন্তা করো না। কাঁদিস না, কাঁদিস না। চাচা আছে, চাচি আছে, আমি আছি তো। এই যে ডাক্তার আছে, তুমি একটু যাও, আমরা সবাই আছি এখানে, আছি তো। আমি আছি এখানে, ভালো। তুমি অসুস্থ, তুমি বসো। চাচি বসে, বাবা তুমি আসো। আমি আসতেছি, চাচি বসে। মাথা ঠান্ডা করে বসো তো, বসো 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 বাবা, চিন্তা করো না বাবা, আমি আল্লাহ করব। আপনাদের বিয়ে সম্পন্ন হয়েছে, আর মিষ্টি নিয়ে আসুন। আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ। অসম্ভব সুন্দর আলহামদুলিল্লাহ,
আপনি কি পেশেন্টের স্বামী? জি আপা। দেখুন, আমি আপনাকে কিছু কথা বলতে চাচ্ছি, আপনি নিজেকে শক্ত করুন। বাচ্চাটি জন্মের কিছুক্ষণ পরেই অনিয়ন্ত্রিত রক্তচাপ এবং শারীরিক অন্যান্য জটিলতার কারণে মা তার বাচ্চাটিকে রেখে মারা গেছে। উই আর সরি। আপনারা লাশ নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। একটা মাত্র ভাইয়া আমি কেমনে মানুষ করু? ঝর্ণা, ঝর্ণা আম্মা, আম্মা কই? আব্বা আমার কাম ছিল রে আম্মা। আমার চলকেট কই? তোমার চলকেট দাঁড়াও, এই নাও, আরো আছে নিবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছো? যাও এইভাবে আর কতদিন বাচ্চা দেখভাল করবা? জন্না বড় হইতাছে, ওর একটা মা লাগবো না? আমরা নানানি কয়দিন? আমি মালার জায়গায় আর কাউরে বসাইতে পারি না। এইসব আজাইরা কথাবার্তা আর কইও না। আমার মাইয়া বললা কইতাছি না, তোমাকে বিয়া তো কাগজের বিয়া হইছে, মনের মধ্যে সম্পর্ক চিরকাল বেজায় রাখবা? জন্না বড় হইতাছে, ও খালি মারে খোঁজে। আমার মা কই ভাই? এই পানি খাও, পানি খাও, পানি খাও, পানি খাও। হ্যাঁ, পানি চোখে মারো। হ্যাঁ একদম। যে গরম পড়ছে, এই গরমের মধ্যে একটু মাথায় দেন। হ্যাঁ হ্যাঁ। আশা কই? হ্যাঁ, বাসায় যেতে বলে, বলে একটু ইয়ে দরকার, বিশ্রামের দরকার। একটু রাখেন, রাখেন, একটু রাখেন। কি হয়েছে ভাই? ভাই এই যে মেয়েটা মাথা ঘুরায় চুপ পড়ে গেছে, মেয়েটার একটু পাশে পৌঁছে দেন। ভাই এটা তো সরকারি ভ্যানও না, দাতব্য সংস্থার ভ্যানও না, ভাড়া দিতে পাইলে লয়ে যায়। দূর মিয়া, আপনার মনে দয়া মায়া কিচ্ছু নাই। একটা মেয়ে বিপদে পড়ছে, আপনি তার আগে আসবেন আর আপনি চাইতেছেন ভাড়া। মিয়া ভাড়া আমি দেবো, তাই ওটাও সবাই। আপা আপনি উঠেন উঠেন উঠেন। কত ভাই বলো, ভাড়া কত? ভালো লাগবে, ভালো লাগবে না, আমি দিয়ে আসতেছি ভাই। আপা আপা ঠিক মতো বসছেন? পারবেন বসতে? আমি পৌঁছে দিব ভাই, আমি পৌঁছে দেবো। একটু ঠিক মতো পৌঁছে দেবো ভাই। আচ্ছা ভাই, আপা যান। আহা, মেয়েটা কি একটা বিপদে পড়ছে। দেখ, মানুষের বিপদ তো হঠাৎ করে। লাগছে আবার মনে হয় গরমের মধ্যে রইতে বাইরে হয়েছেন, পানি খান নাই ঠিক মতো, এই জন্য মাথাটা ঘুরে গেছে।
এরকম রোদের মধ্যে বাইর হইলে পানি খায় না পা বেশি কইরা। জি আপা, আপনি আমরা চিনতে পারছেন? আমি ওই যে আপনার আব্বারে নিয়ে হসপিটালে গেছিলাম রাতের বেলা। চিনতে পেরেছি তো। আচ্ছা একটু গাছে ছেড়ে থাকবে ওখানে। পানি টানি কিছু খাইবেন? পানি আনুন। আচ্ছা, আপনি কই যেতেছিলেন আপা? গন্তব্যহীন পথে, পথের দিশা হারিয়ে বিদিশার পথে। বাবা চলে যাওয়ার পর আমার একলা একাকী জীবনটা কেমন যেন এলোমেলো হয়ে গেছে। চাচাজান মারা গেছেন। চাচাজানের মরার খবরটা শুনে খুব খারাপ লাগতেছে। তুমি যে ভ্যান গাড়ি চালিয়ে রোগী বহন করো, এটা কিন্তু খুব মহৎ ও মানবিক কাজ। লিও তলস্টয় বলেছেন যে মানব জীবনের একমাত্র উদ্দেশ্য হইল মানবতার সেবা করা। তুমি ভ্যান গাড়ি চালিয়ে লিও তলস্টয় কখন পড়েছো? ভ্যান গাড়ি চালাইলে যা পা তলস্টয় পড়া যাইব না, মার্ক টোয়েন পড়া যাইব না, এমন তো কোনো কথা নাই। না না, সেটা বলি নাই। তুমি যে পড়াশোনা করে ভ্যান চালাচ্ছ, এটা একটু অস্বাভাবিক। লেখাপড়া আমি করছিলাম আপা, এবার করতেছিলাম, শেষ করতে পারিনি। নদী ভাঙনের দেশের লোক তো, আমার যা ছিল আপা, সহায় সম্পত্তি, ভিটা বাড়ি, ব্যবসা, কর্ম, বাপ মা, এক রাইতে নদী খায় ফেলেন। আমিও ভাসতে ভাসতে ঘুরতে ঘুরতে আপনি তিলোত্তমা শহরে চলে চাকরি বাকরি কাজ করার চেষ্টা যে করি নাই, জুতার তলা আমিও ভয় করছি, কিছু হয়ও নাই, আর ইচ্ছাও করে না। আমার তো কেউ নাই, তার জন্য কি নিজের মতো থাকছি, একদম নিজের মতো বাঁচছি, আর এই গান গাড়িটা লয়ে আসছি। এটাই আমার ঘর, এটাই আমার ভিটা। নতুন করে সংসার বাঁধিনি? সংসার? আমরা তো সবাই এই জগৎ সংসারে সময় বয়ে আছে। মালা নামে একটা মায়া আছে, মায়ের যখন গর্ভবতী হয়ে গেল, তার প্রেমিক সেই বাচ্চার পরিচয় দিতে চায় না। মায়াটা আত্মহত্যা করতে গেছিল,
সেই বাচ্চারে বাপের পরিচয় দিব আর মালারে ভালো রাখুন তাই বিয়ে করছিলাম। কিন্তু মালা সন্তানটা জন্ম দিয়া আমার কাছে বিয়ায় চলে গেছে। আমি এখন খালি ওই সন্তানটা আর মালার স্মৃতি নিয়ে বেঁচে আসছি। বুঝতে পারছি না তোমাকে মহৎ বলবো নাকি বোকা। আমি এত মন হতো না, বোকাও না, একটু মনে হয় বিবেকবান। তোমার মতো মানুষ আছে বলেই হয়তোবা পৃথিবীটা এখনো টিকে আছে। এইভাবে তো কেউ কোনোদিন ভাবেও নাই, আমারও কোনোদিন এইভাবে তো দেখে নাই। এই ভ্যান গাড়িটা দেখলে আমার মৃত বাবার অস্তিত্ব অনুভব হয়। তোমার সাথে না কথা বলে মনটা অনেক হালকা লাগে। আচ্ছা রফিক, তুমি আমাকে একটু বাসায় দিয়ে আসবে, আর আগামীকাল আমার বাসায় আসার দাওয়াত রইল, ঠিক আছে? ঠিক আছে। হ্যালো, জি রেনি বলছি, কিন্তু এটা তো রফিকের নাম্বার। আমি আলশিফা হসপিটাল থেকে বলছি, তিনি এখন হসপিটালে আছেন। হসপিটাল? হসপিটালে কেন? আপু, আপনাদের এখানে রফিক নামে কোনো পেশেন্ট ভর্তি আছে? হ্যাঁ আছে। আপনি কি রিনি? হ্যাঁ আমি রিনি। রফিকের কি হয়েছে? উনি অ্যাক্সিডেন্ট করছে তো, ওনার ইমার্জেন্সিতে আছে। ওনার রোড অ্যাক্সিডেন্টে ওর মাথাটা ফেটে গেছে, খুব খারাপ অবস্থা। আপনি দেখতে পারেন, ইমার্জেন্সিতে আছে। না
কথা বলতে পারা যায় এমন মানুষগুলো কি এভাবেই জীবন থেকে চলে যায়? রফিক, তুমি না বিবেকবান? তোমার বিবেককে শুনে তোমার প্রতি আমার মনের অব্যক্ত ভালোবাসার কথা, তুমি কি আজন্মকাল রইবে আমার আপন মানুষ হয়ে? তুমি কি আমার মালা গো? হ্যাঁ বাবা, আমিই তোমার মা।